সকালে ঘুমোর থেকে উঠিছি সকাল ৬টায়, কিন্তু কোনোভাবেই রিহানক স্কুলত লিয়ে যাবার পারিনি। এত বেশি জেদ করেছিল যে আজকে স্কুলত যাবেই না। কান্দাকাটি চিল্লির পর রিহানক আর ডাকিনি, করলাম তো যত মন চায় তত তুই ঘুম পাড়। তারপরে এই যে ঘুমোর থেকে উঠনু 7:30 বাজে। দাদি অনেক দিন পরে আজকে হাঁসেলত জাল দিচ্ছে। দাদি আর হাঁসেলত জাল টাল কোটাকাটি খুব কমই করে, আগের মতো আর কাজকাম করে পারে না। আমাকে এই ময়লা আবর্জনায় ভরা এই পুকুরটা কয়েকদিন আগে ছেঁচা হয়েছিল, তখন ভালো করে পরিষ্কার করছে আমার ভাই। হাঁস এখন এই পুকুরের মধ্যেই বসে থাকে, সুত থাকে। শুধুমাত্র পেটর টান পড়লে উপরে উঠে আসে, খায়া দায় আবার ওই পুকুরের মধ্যে নেমে যায়। আদা রসুন কোনো কিছুই বাটা নাই, সেল্লানা কুটে কাটে নিনু। আর এইদিকে আসে বুটের ডাল ভিজে থুচ্ছি, রাত্রে ভিজে থাকার কথা আসছিল মনে নাই, তা সকালে উঠে ভিজে দিনু। যতই আমি রাজ্যহীন রানী হই নাকি, আমার একটা রাজপুত্র আছে। রাজপুত্রের জন্য সকাল সকাল ফ্রিজের থেকে গোস্ত বার করে গরম করনু। আর রাতের বেলার করা হচ্ছে সাদা পোলা আসলো, সেটাও গরম করে নিনু। বাড়িতে আমরা সগলি কচু ঘেসু যাই খাই নাকি, আমাকে রাজপুত্রের জন্য এনা ভালো স্পেশাল খাবার দাবার রাখার চেষ্টা করি, তাছাড়া উনি খেতে পারেন না, একদম খাওয়া বন্ধ হয়ে যায়। আপনি কেটে সোলপুল গুলাও কি ইনকে হামাকে রিহানক যদি থাল ছাড়া গামলা কি খোড়াত ভাত খিলে, তাহলে ওই ভাত খাবারই চায় না। আজকে গামলা লিসি মেলা ভেজাল করলো, খাবি না ওইলে বলে কেউ খায় না। হামাকের জন্য আলু বাগুন ভাজি আর একটি ডিম সিদ্ধ করা হয়েছে, এটা দুপুরে রান্না হবে।